হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ডাস্ট আর সিভিয়ার পোলেন অ্যালার্জি আছে। সারা বছর আমি অ্যালার্জির জন্য ওষুধ খাই এবং প্রতি বছর এই স্প্রিংয়ের টাইমটায় আমি অ্যালার্জিতে মারাত্মক বাজেভাবে ভুগি। এবারও ভুগছি। তবে হঠাৎ করে যে এরকম ভয়ঙ্কর লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হবে সেটা আমি ভাবতেই পারিনি। প্রায় দেড় সপ্তাহ আগে দিনটা সোমবার ছিল। বিদ্যুৎ মিষ্টু অফিস স্কুলে বেরিয়ে গেছে আর সোমবার আমার ছুটি থাকে বলে আমি ভাবলাম যে প্যাটিওটা একটু ক্লিন করে নিই। আসলে শনিবার দিন আমাদের বাড়িতে বন্ধু বান্ধবরা এসেছিল, তো ওয়েদার খুব ভালো ছিল দেখে ওরা প্যাটিওতে অনেকক্ষণ বসে গল্প টল্প করেছে, তো প্যাটিওর ফার্নিচারের কাভারগুলো খোলা হয়েছিল। আর মঙ্গলবার দিনকে বৃষ্টি ছিল, তো আমি ভাবলাম যে গিয়ে প্যাটিওটা একটু ক্লিন করে ফার্নিচারের কাভারগুলো পরিয়ে দিই। তোমরা জানো যে আমাদের প্যাটিওতে একটা বার্ড ফিডার আছে, প্রচুর পাখি প্রত্যেকদিন ওই বার্ড ফিডার থেকে খায়, তো সেজন্যই প্যাটিওটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো ফার্নিচারের কাভারগুলো ভালো করে ঝেড়ে ফার্নিচারের কাভার পরিয়ে তারপর প্যাটিওটা ব্লোয়ার দিয়ে ক্লিন করে আমি ঘরে চলে এসেছি। এসে যেরকম রেগুলার ব্রেকফাস্ট করি সেটাই করেছি, দই আর ব্লুবেরি সাথে দুটো খেজুর। তো ব্রেকফাস্ট যখন অলমোস্ট শেষ হয়ে এসেছে তখন আমার মনে পড়েছে যে ব্লুবেরিগুলো আমি ধুইনি। ধোবো বলে বাটিতে রেখেছিলাম আর আরেকটা বাটির মধ্যে বেকিং সোডার নুন ভিজিয়েছিলাম যে ব্লুবেরিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। তো তখনই একটা ফোন এসেছে, ব্লুবেরিগুলো আর আমার জলে দেওয়া হয়নি। আমি ওই বাটির থেকে নিয়েই খেয়ে নিয়েছি। তখন খাওয়া অলমোস্ট শেষ, আমি আর ওটা নিয়ে ভাবিনি। তো ব্রেকফাস্ট শেষ করে যাই হোক টুকটাক কাজকর্ম করে তারপর আমি দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি। এবার যখন 1:30-2টো মতো বাজে হঠাৎ করে আমি রিয়েলাইজ করছি যে আমার খুব ইচিং হচ্ছে, সারা গায়ে হাত পা খুব চুল করছে। প্রথমে অতটা খেয়াল করিনি, একটু চুলকে নিয়েছি, তারপর দেখছি যে 2:30-3টের সময় আমার প্রচণ্ড চুল করছে এবং এতটাই চুল করছে যে আমি চুলকোনো থামাতে পারছি না। আর চুলকোতে চুলকোতে আমার সারা গায়ে না বড় বড় চাকা চাকা র্যাশ বেরিয়ে গেছে। তখন দেখে না আমার একটু ভয় লাগছে যে কি হলো, ব্লুবেরিগুলো ধুইনি বলে এরকম হলো, নাকি বাইরে গিয়ে প্যাটিওটা ক্লিন করলাম পোলেন অ্যালার্জির থেকে। পোলেন তো এখন প্রচন্ড পড়ছে, স্প্রিং টাইমে পোলেন পড়ে, তোমরা অনেকেই জানো। তারপর আমি বিদ্যুৎকে ফোন করলাম যে দেখ আমার এরকম হচ্ছে, তো বললো যে আমি ফেরার সময় অ্যালার্জির মেডিসিন নিয়ে আসবো। আমি তো সারা বছরই ওষুধ খাই কিন্তু এই সময়টা কোনো ওষুধ কাজ করে না। তো যাই হোক, ও ফেরার সময় একটা মলম নিয়ে এসেছে, তো মলমটাই আমি সারা গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। কিন্তু মলম লাগিয়েও আমার কোনো উপকারই হলো না, বরং ইচিংটা আরো বেড়ে গেল। সারা গা হাত পা গলা ঠলা পুরো লাল হয়ে গেছে, চাকা চাকা বড় বড় গোটা হয়ে গেছে। তখন দেখছি আমার শরীরটা আরো খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে। সন্ধেবেলার দিকে একবার ব্ল্যাক আউটও হলো, 30 সেকেন্ডের জন্য পুরো অন্ধকার হয়ে মনে হচ্ছে আমি পড়ে যাব। তো আমি সোফায় বসে পড়েছি, তো কোনো রকমে রাত্রিবেলা একটু মুড়ি আর জল খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো শোয়ার পরেও দেখছি যে আমার প্রচন্ড ইচিং হচ্ছে, সারা রাত আমি ঘুমোতে পারছি না, 1:30 বেজে গেছে ঘুমোতে পারছি না। বিদ্যুৎ তখন আমাকে বলছে আমি কি এমার্জেন্সিতে ফোন করব। এবার অ্যালার্জির জন্য এমার্জেন্সিতে গিয়ে কোনো লাভ নেই, ওখানে গিয়েও হয়তো আমাকে ফেলে রাখবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন আর গিয়ে লাভ নেই। আমি ওকে বললাম যে সকালবেলা তুই একবার ডাক্তারকে ফোন করে দেখিস, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাব, যদি ডক্টর থাকে, আর না হলে আর্জেন্ট কেয়ারে চলে যাব। তো কোনো রকমের রাতটা কাটিয়েছি। সকালে উঠে আমি ভাবলাম যে আমি স্নানটা করে নিই, তাহলে হয়তো একটু বেটার লাগবে। তো স্নান করতে গিয়ে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় পড়ে যাব, আমার চোখের সামনে আবার অন্ধকার হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎকে ডেকেছি, তো মিষ্টুও চলে এসেছে। তারপর ওরা আমাকে নিয়ে এসে ধরে বিছানায় বসিয়ে দিয়েছে। আমার এত শরীর খারাপ লাগছে। তো যাই হোক, আমি ভাবলাম যে স্নান করার পরে যদি একটু বেটার লাগে, কিন্তু স্নান করার পরেও দেখছি আমার সারা গা চুলকে যাচ্ছে, যে জায়গাগুলোতে র্যাশেস ছিল না সেখানেও বেরিয়ে গেছে। ভীষণ আনকমফোর্টেবল একটা ফিলিং হচ্ছে, আর মাঝে মাঝে না মনে হচ্ছে দমটা আটকে আসবে। তো যাই হোক, বিদ্যুৎ 7:30-র সময় আমার ডক্টর অফিস খোলে, তো বিদ্যুৎ ফোন করাতে আমার যে ডাক্তার সে আউট অফ টাউন ছিল, কিন্তু লাকিলি অন্য একজন ডক্টর ছিল, তো ওনারই অ্যাপয়েন্টমেন্ট আমরা 9টার সময় পেয়ে গেছি। তো হসপিটালে আমরা চলে গেলাম। তো যাওয়ার পরে আমি বসে আছি রুমে, ডক্টর দরজা খুলে ঢুকেই আমাকে বলছে, ওয়াও ইউ ডোন্ট লুক গুড, তোমাকে দেখে আমার ভালো লাগছে না, কি অবস্থা। বাই দ্য টাইম আমি রুমে ওয়েট করছিলাম, আমি যেটা রিয়েলাইজ করিনি, সারা মুখ আমার র্যাশেসে পুরো ভরে গেছে, চাকা চাকা বড় বড়, কেমন একটা ভয়ঙ্কর ভাবে ফুলে গেছে। ওরকম আমার কোনোদিন র্যাশেস বেরোয়নি, ওরকম অ্যালার্জি প্রবলেম কোনোদিন হয়নি। ডাক্তার দেখে বলছে যে এটা তো খুব সিভিয়ার অ্যালার্জি লাগছে, কোনো কিছুর থেকে রিয়াকশন হয়েছে, বলা যায় না, হয়তো ব্লুবেরির থেকেও হতে পারে বা 3টে জিনিস থেকেই হতে পারে, ডাস্ট, পোলেন আর ব্লুবেরিটা খেয়েছো, সবগুলো মিলিয়েই তোমার সিভিয়ার একটা রিয়াকশন হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে উনি বললেন আমি খুব কড়া ডোজের ওষুধ দিচ্ছি, 10 দিনের ওষুধ দিলেন এবং প্রথম 3 দিনের জন্য
3টে করে ওষুধ দিলেন, 4 রকমের ওষুধ দিলেন। বললো এগুলো খাও, তুমি মোটামুটি 3 দিনে বুঝতে পারবে যে তোমার কি সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে নাকি। আর যদি ঠোঁটটা যদি নীল হয়ে যায় বা তোমার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাহলে ইমিডিয়েটলি 911 কল করে মানে অ্যাম্বুলেন্স কল করবে। বলছে এটা খুব সিরিয়াস কোনো রিয়াকশন হয়ে গেছে। তো উনি আমাকে ওষুধগুলো দিয়ে দিলেন, আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। অ্যালার্জির ওষুধগুলো তুলবো বলে সিভিএস যাচ্ছি, আর রাস্তায় খুব বৃষ্টিও হচ্ছে। ডক্টর আবার আমরা যখন মাঝামাঝি রাস্তায়, তখন উনি আবার ফোন করেছেন। তো উনি ফোন করে বললেন আমি আর একটা ওষুধ অ্যাড করেছি, পজিটিভলি এটা তুলে নেবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ওষুধ। বাই দ্য টাইম আমরা সিভিএসে গেছি, আমার শরীর এত খারাপ লাগছে, মানে আমি আর তখন পাচ্ছি না, আমার প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে, আমার সাইনাস মাইগ্রেন দুটোই আছে। স্ট্রেস থেকে হয়তো মানে আমি তখন স্ট্রেসড হয়ে গেছি যে কি হয়েছে, এতটা সিরিয়াস, আমার নিজের মুখ দেখে নিজেরই ভয় লাগছে। তো স্ট্রেস থেকে হয়তো মানে সাইনাসটা বেড়ে গেছে, এত মাথার যন্ত্রণা করছে। তাই আমি বিদ্যুৎকে বললাম আমি গাড়িতেই বসছি, তুই গিয়ে ওষুধটা নিয়ে আয়। তো তার কিছুক্ষণ বাদে সিভিএস থেকে সব ওষুধ পিক আপ করে ও গাড়িতে এসে বলছে যে ডাক্তার পরে যে ওষুধটা আমাদেরকে ফোন করে বললো নিয়ে নিতে, ওটা হলো একটা লাইফ সেভিং ড্রাগ, এপিপেন। তোমরা হয়তো অনেকেই জানবে এপিপেনের কথা। এপিপেন ইজ আ লাইফ সেভিং ইনজেকশন that is used for emergency treatment of severe allergic reaction. ওটা হলো একটা ইনজেকশন মানে শট, যেটা থাইতে পুশ করতে হয়। অ্যালার্জির থেকে যদি কোনো লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হয়ে যায়, তখন লাইফ সেভ করার জন্যই এপিপেন শটটা নিতে হয়। এপিপেন নিয়ে তারপরে 911 কল করতে পারলে, কারণ অনেক সময় অ্যালার্জিটা এতটাই সিরিয়াস হয়ে যায়, হয়তো ওই 911 কল করে ওরা যে অ্যাম্বুলেন্স নিয়ে আসবে ওই সময়টাও পাওয়া যায় না, অনেক সময় ডেথ হয়ে যায়। আর এই ইনজেকশনটা কিন্তু ইন্স্যুরেন্স টাকা দেওয়ার পরেও আমাকে অলমোস্ট $250-300 মতো দিতে হয়েছে। তো যাই হোক, সব ওষুধ খাওয়া স্টার্ট করলাম। প্রথম 4 দিন মানে আমার কন্ডিশন প্রচন্ড সিরিয়াস ছিল। দিনের বেলা আমি ওষুধগুলো খাচ্ছি, পরপর টাইম করে খাচ্ছি। ওষুধ খাওয়ার পরে আমার যে র্যাশেসগুলো ছিল সেগুলো সব কমে যাচ্ছে। রাত্রিবেলা যখন শুতে যাচ্ছি, শোয়ার পরে মোটামুটি 1টা-1:30 নাগাদ দেখছি আবার আমার প্রচন্ড চুলকনি স্টার্ট হচ্ছে, এবং আমি চুলকেই যাচ্ছি, আমার ঘুম হচ্ছে না। ওখান থেকে আবার র্যাশেসগুলো বেরোচ্ছে। এবার পরের দিন সকালে উঠে দেখছি যে আমার সারা গা আবার র্যাশেসে ভরে গেছে, মুখ ঠুক আবার ভরে গেছে। তো মোটামুটি 4 দিন ওষুধ খাওয়ার পরেও আমার এরকম যখন সিচুয়েশন মানে অ্যালার্জিটা বারবার ফিরে আসছে, ডক্টরকে আবার কল করলাম। ডক্টর বলল যে তোমার যেহেতু এতটা সিরিয়াস হয়ে গেছে, এটা কমতে টাইম লাগবে, তুমি আরেকটু টাইম দাও, হোপফুলি এভরিথিং উইল বি ফাইন। তো তারপরে মোটামুটি 6 দিনের মাথার থেকে আর তারপরে ওই র্যাশেসগুলো আমার হয়নি। তো আস্তে আস্তে আমাকে ওষুধটা তারপরে 10 দিনের পরে আবার কন্টিনিউ করতে হয়েছে। এখনো আমি ওষুধটা খাচ্ছি, 2টো ওষুধ শেষ হয়ে গেছে, আরো 2টো ওষুধ রয়েছে। তো সব ওষুধ শেষ হলে ডক্টর বলেছে আমাকে একটা অ্যালার্জির টেস্ট করিয়ে নিতে, যাতে বোঝা যায় যে অ্যালার্জিটা অ্যাকচুয়ালি কিসের থেকে হচ্ছে, তাহলে সেই বুঝে প্রিকশনস আমি নিতে পারবো। তো পুরো ব্যাপারটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে, তোমরা আমার ফেসের ছবিটা দেখেছো, আমার যখন অ্যালার্জির রিয়াকশনটা হয়েছিল, মানে ওটা জাস্ট বিগিনিং। তারপরে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে, মানে আমার চোখের তলা টলা ফুলে গেছে, চোখ মানে ছোট্ট ছোট্ট হয়ে গেছে, জাস্ট ফেস। এবার সারা শরীর মানে আমি কি বলবো, হাত ফাত পুরো ফুলে গেছে, থাই পা, পায়ের পাতা, ইভেন মাথার মধ্যেও এমনকি র্যাশেস হয়ে গেছে, মানে এতটাই সিরিয়াস। আর শুধু র্যাশেস না, তার সাথে মানে কি বলবো, হাত পা যেন গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, শরীরে একটা অস্বস্তি হচ্ছে, সারাক্ষণ মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে, তারপর 2-3 বার তো আমার ব্ল্যাক আউট হয়েছে। এরকম সিভিয়ার রিয়াকশন অ্যালার্জির থেকে আমার জীবনে কোনোদিন হয়নি। এরকম যে লাইফ থ্রেটনিং এমার্জেন্সি অ্যালার্জির থেকে কোনোদিন হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। কিসের থেকে হয়েছে আমি এখনো জানি না, তাই এখন খেতে গেলে খুব ভয় লাগে। আমি অনেক জিনিস বেছে বেছে খাচ্ছি, একদম সিম্পল প্লেন ডাল ভাত খাচ্ছি, রাত্রিবেলা একটু মুড়ি খাচ্ছি। তো আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে তোমাদের যদি কারোর এরকম অ্যালার্জি প্রবলেম থাকে, প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইগনোর করো না, যাতে ট্রিটমেন্টটা প্রপার টাইমে প্রপারলি হয়, তাহলে হোপফুলি সেই জিনিসটা আর ওয়ার্স হবে না। কারণ কিসের থেকে কি হয় কেউ বলতে পারে না। তো এই ছিল আমার অ্যালার্জির থেকে লাইফ থ্রেটনিং এমার্জেন্সি সিচুয়েশন। হোপফুলি এরকম সিচুয়েশন আর কোনোদিন আমার হবে না। আমার কেন, এরকম সিচুয়েশন যেন কখনো কারুর না হয়, আমি ঠাকুরের কাছে এটাই প্রে করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।